সাকসেস মন্ত্রা অনলাইন ক্লাসেসে সকলকে স্বাগত। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো বারে বারে আসে সেগুলোকে নিয়ে আমরা একটা এমসিকিউ সিরিজ চালু করেছিলাম। বিভিন্ন এক্সামে প্রশ্ন রিপিট হয়, তোমরা যদি এই প্রশ্নগুলো সলভ করে যাও তাহলে কমন পাবে। তো এই জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্নগুলো সকলের খুব সাহায্য করবে পরীক্ষাতে। তো তোমরা দেরি না করে দেখতে থাকো। এর আগে আমি আরও 3টে ভিডিও দিয়েছি, এটা 4র্থ ভিডিও। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দ্য অ্যানসাইন্ট ফর্ম অফ ইন্ডিয়ান ভোকাল মিউজিক ইজ, মানে যে ইন্ডিয়ান ভোকাল মিউজিক তার প্রাচীন ফর্ম কী ছিল? তো আমরা জানি তার প্রাচীন ফর্ম ছিল হচ্ছে ধ্রুপদ। তো অপশান সি অ্যান্সার, ধ্রুপদ। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে এই যে ধ্রুপদ, এই ধ্রুপদের বিষয়ে আমরা প্রথম যে ইতিহাস থেকে পাই সেটা হচ্ছে আইনি আকবরী, আবুল ফজলের লেখা আইনি আকবরী, ওখানে এই ধ্রুপদের বিষয়টা বলা আছে। পরবর্তীকালে মানসিং তোমাদের যে লেখা সেখানেও এই ধ্রুপদের বিষয়টা বলা আছে। তো অ্যানসাইন্ট ফর্ম হচ্ছে ধ্রুপদ। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার ক্যাপিটাল কি? তো আমরা জানি যে শ্রীলঙ্কার ক্যাপিটাল কলম্বো। তো অপশান বি অ্যান্সার। এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে ব্যাংকক, ব্যাংকক ব্যাংকক কোন দেশের রাজধানী? অপশান আছে দেখো, অপশান এতে ব্যাংকক। তো এই ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী। থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়ার একটা দেশ থাইল্যান্ড। থিম্পু তোমরা জানো ভুটান, কাঠমান্ডু নেপাল। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী আর থিম্পু ভুটানের রাজধানী। কলম্বো শ্রীলঙ্কার রাজধানী, ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী। তো এই রাজধানী, কারেন্সি এবং ক্যাপিটাল থেকে বিভিন্ন এক্সামে প্রশ্ন এসে থাকে। আশা করি সবাই সে বিষয়ে জানো। নেক্সট কোশ্চেন, হু রোট রিডিসকভারি অফ ইন্ডিয়া? কে এই রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন? তো উত্তর হবে মেঘনাদ দেশাই, অপশান সি মেঘনাদ দেশাই। এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে এই যে অরুন্ধতী রয় রয়েছে অপশান বিতে, ওনার কয়েকটা বইয়ের নাম ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে। তার মধ্যে রয়েছে ক্যাপিটালিজম, এ ঘোস্ট স্টোরি, এটা অরুন্ধতী রয় লেখা। আরও একটা আছে যেগুলো পরীক্ষাতে আসে, মাই সেডিশিয়াস হার্ট, মাই সেডিশিয়াস হার্ট, এই বইটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে। আর তাছাড়া পাওয়ার পলিটিক্স, অ্যান অর্ডিনারি পার্সনস গাইড টু এম্পায়ার, এইসব বইগুলোই নর্মালি এক্সামে এসে থাকে। এছাড়াও এই যে অপশানে রয়েছে মৃণাল পান্ডে, এই যে মৃণাল পান্ডে এনার লেখা দ্য আদার কান্ট্রি বা ডটার্স অ্যান্ড ডটার, এই বইগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যে কোশ্চেন আছে রিডিসকভারি অফ ইন্ডিয়া, এটা মেঘনাদ দেশাইয়ের লেখা। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ইনসিন্ডিড, অর্থাৎ ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা যদি বাংলাতে বলি রাষ্ট্র পরিচালনার নির্দেশামূলক নীতি, এটি ভারতের সংবিধানের কত নম্বর পার্টে রয়েছে? তো এটি ভারতের সংবিধানের 4র্থ অংশে রয়েছে বা পার্ট 4-এ রয়েছে। তো অপশান ডি অ্যান্সার। এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে এই 4র্থ পার্টটা এটা ডিরেক্টিভ প্রিন্সিপালের অংশ। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যে এই যে পার্ট 3 রয়েছে, এই পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে বলা হয়েছে। এরপরে রয়েছে পার্ট 4A রয়েছে যেখানে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। তো এই 3টে পার্ট খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে আসে। প্রথম পার্ট 3 ধরতে হবে, পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4-এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, পার্ট 4A-তে 4A তে রয়েছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, যেখানে একটি আর্টিকেল 51-এ। তো তোমরা এগুলো দেখে রাখবে, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন পার্ট, কোন পার্টে কী রয়েছে, এগুলো এক্সামে আসে। নেক্সট কোশ্চেন, দ্য ফিলোসফি প্রপাউন্ডেড ইন দ্য উপনিষদ ইজ নোন অ্যাজ, উপনিষদে যে দর্শনবাদী ধারণাটা রয়েছে সেটা কী নামে পরিচিত? তো আমরা জানি যে বেদান্ত নামে পরিচিত, বেদান্ত অ্যাকচুয়ালি। তো প্রাচীনকালে মানুষরা এই বেদান্ত ধারণা নিয়ে অনেক কিছু করেছেন। স্বামী বিবেকানন্দের কথা বা রামমোহন রায়, এদের কথা এই বেদান্ত সম্পর্কে আমরা বলতে পারি, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা সকলেই এই বেদান্তের বিষয়ে বিভিন্ন রকমের কথা বলেছেন। তো উপনিষদের এই বেদান্ত ধারণার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, মাম্পস ইজ এ ডিজিজ কজ বাই, মানে মাম্পস এটা
কিসের দ্বারা হয়? এই যে অসুখ মামস, এই যে অসুখটা, এটা কিসের দ্বারা হয়? তো এটা একটি ভাইরাস ঘটিত অসুখ। তো অপশান সি অ্যান্সার, ভাইরাস ঘটিত অসুখ। তো এই বর্তমান পরিস্থিতিতে এই বিভিন্ন ডিজিজ এবং তার কারণ কি, এটা পরীক্ষাতে আসবে। কোন ডিজিজ ব্যাকটেরিয়ান ডিজিজ, কোন ডিজিজ অ্যালগি দ্বারা হয়, কোন ডিজিজ ফাঙ্গাস দ্বারা হয়, কোন ডিজিজ ভাইরাস দ্বারা হয়, কোন ডিজিজ ভিটামিনের অভাবে হয়, এইসব বিভিন্ন ডিজিজের কারণ সম্পর্কে জেনে রাখা দরকার। তো এই মামস ভাইরাসের কারণে হয়। 7 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ইটস এরিয়া আন্ডার ফরেস্ট? অর্থাৎ ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে বেশি পরিমাণ অংশ ফরেস্ট এরিয়া, ফরেস্ট দ্বারা মানে ঢাকা। তো মানে সবচেয়ে বেশি কোন রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বন রয়েছে, সহজ কথায়। তো উত্তর হবে অপশন ডি, মিজোরাম। এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন ডি, মিজোরাম। নেক্সট কোশ্চেন দেখো, দাসাত ই মার্জো মার্গো অলসো নোন অ্যাজ ডেজার্ট অফ ডেথ ইজ রিলেটেড টু হুইচ কান্ট্রি? তো এই যে বলছে ডেজার্ট অফ ডেথ, আরেকটা নাম দাসাত ই মার্গো, এর উচ্চারণ অন্য জায়গায় অন্যরকম হতেই পারে। দাসাত ই মার্গোর উচ্চারণ অন্য কেউ অন্য বলতেই পারে, কিন্তু এর আরেকটা নাম হচ্ছে ডেজার্ট অফ ডেথ। এটা কোন দেশের সঙ্গে সম্পর্কিত? তো মনে রাখতে হবে এটা আফগানিস্তানের একটা ডেজার্ট। অপশন ডি অ্যান্সার। তো এইটা রিসেন্টলি মানে নিউজে ছিল। এর কারণ হচ্ছে এই ডেজার্ট অফ ডেথ এই নিয়ে একটা বই আছে। তো বইটার নাম হচ্ছে ডেজার্ট অফ ডেথ, এ সোলজার্স জার্নি ফ্রম ইরাক টু আফগানিস্তান। এই বইটা রয়েছে। এই বইটা অ্যাকচুয়ালি লেখা লিও ডরচারি, এরকম কিছু একটা নাম ওনার, লিও ডরচারি বা ডরটি এরকম একটা নাম। তো ওনার লেখা বই ডেজার্ট অফ ডেথ, এ সোলজার্স জার্নি ফ্রম ইরাক টু আফগানিস্তান। এটা হচ্ছে আফগানিস্তানের একটা মরুভূমি। তোমরা মনে রাখতে পারো ডেজার্ট অফ ডেথ আফগানিস্তানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ নট কনসার্ন উইথ দ্য ইলেকশন অফ দ্য, মানে ভারতের যে ইলেকশন কমিশন রয়েছে বা নির্বাচন কমিশন ভারতের, তো সেটা কোন নির্বাচনের ক্ষেত্রে কাজ করে না বলতে পারি সহজ কথায়। মানে কোন নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন কাজ করে না? অপশন হচ্ছে দেখো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, অল অফ দ্য অ্যাবাভ। উত্তর হবে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। কারণ এবং এই যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি যে ভোট, সেটা রাজ্য নির্বাচন কমিশনের অধীনে, কেন্দ্রের নয়, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নয়। প্রত্যেকটা স্টেটে যে নির্বাচন কমিশন রয়েছে তার অধীনে পড়ে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন। উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর প্রশ্ন, হু ট্রান্সলেটেড উপনিষদ ইন্টু পার্সিয়ান? ওটা পার্সি হবে, মানে কে উপনিষদকে পার্সি ভাষায় ট্রান্সলেট করেছেন? উত্তর হবে অপশন সি, দারা সাইখো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? এই প্রশ্নটা বহু পরীক্ষাতে এসেছে। হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া, মানে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বৃহৎ কোস্ট লাইন রয়েছে, মানে উপকূল রয়েছে? উত্তর হবে গুজরাট। গুজরাটের উপকূল প্রায় 1600 কিলোমিটার বিস্তৃত। তো এর সঙ্গে সঙ্গে যে রাখবে সবচেয়ে কম হচ্ছে পশ্চিমবঙ্গের কোস্ট লাইন, সেটা ওই 157 কিলোমিটার পর্যন্ত, মানে 157 কিলোমিটার লেন্থ যার। নেক্সট কোশ্চেন দেখো, ও এখানে তো অপশন অনুযায়ী উত্তর হবে অপশন এ 11টা। গুজরাটের কোস্ট লাইন সবচেয়ে বড়। নেক্সট কোশ্চেন, হুইচ প্লেস ইজ চুজেন টু স্ট্যাবলিশ দ্য এশিয়াস ফার্স্ট রাইস টেকনোলজি পার্ক? মানে কোন জায়গাকে বেছে নেওয়া হয়েছে এশিয়ার প্রথম রাইস টেকনোলজি পার্ক হিসাবে? তো এই রাইস টেকনোলজি পার্ক এটা গঙ্গাবতী, কর্ণাটক রাজ্যের গঙ্গাবতীতে গঠনের কথা বলা হয়েছে, বা গঠনের যে পরিকল্পনা হয়েছে। উত্তর হবে গঙ্গাবতী। এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটা কোনো রাজ্যের নাম দিতে পারে, এখানে কোনো জায়গার নাম দিয়েছে, কোশ্চেনটা একটু কঠিন, মানে কোনো পার্টিকুলার জায়গার নাম দিয়ে দিলে সেটা একটু কঠিন হয়ে যায়। তো যদি কোন রাজ্য বলে তাহলে সহজ হয়। কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যের গঙ্গাবতীতে এশিয়ার প্রথম রাইস টেকনোলজি পার্কের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, অন হুইচ রিভার ইজ যোগ ফলস লোকেটেড? কোন নদীর উপর যোগ জলপ্রপাত রয়েছে? তো এই যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর অবস্থিত। অপশন সি অ্যান্সার হবে, এবং এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত।
কর্ণাটক রাজ্যে সরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত রয়েছে। বিভিন্ন এক্সামে এই জলপ্রপাত, তারপর ড্যাম, এইসব বিষয় আসে, মানে কোন নদীতে কোন ড্যামস এবং কোন নদীর উপরে কোন জলপ্রপাত এবং কোন রাজ্যে অবস্থিত, এগুলো আসে। তো তোমরা দেখে রাখবে। এই যোগ জলপ্রপাতের বিষয়ে বিভিন্ন এক্সাম এসেছে, অনেক অনেক এক্সাম এসেছে। হয় দেয় কোন রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত, অথবা কোন নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফিনান্স কমিশন কনসিস্ট অফ, অর্থাৎ যে ফিনান্স কমিশন রয়েছে সেটা মানে কী দিয়ে গঠিত? তো ফিনান্স কমিশনে একজন চেয়ারম্যান এবং 4 জন অন্য মেম্বার থাকে। তো উত্তর হবে অপশান বি। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে, এই যে ফিনান্স কমিশন, এটা 280 নম্বর আর্টিকেল অনুসারে ভারতের রাষ্ট্রপতি উনি গঠন করেন। এই গঠনের কারণ হচ্ছে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে ইকোনমিক রিলেশন, সেই বিষয়ে রেকমেন্ডেশন দিয়ে থাকে এই ফিনান্স কমিশন। তো প্রত্যেক 5 বছর অন্তর এটা গঠন করার কথা সংবিধানে বলা আছে। উত্তর হবে এখানে অনুসারে, মানে ফিনান্স কমিশন কী দিয়ে গঠিত, মানে কাদেরকে নিয়ে গঠিত? চেয়ারম্যান এবং 4 জন অন্য মেম্বার। নেক্সট প্রশ্ন, দ্য টার্ম অফ দ্য মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইঅপ, মানে যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন রয়েছে তার যে মেম্বার, তাদের কার্যকাল বা টার্ম কতদিন? তো তাদের কার্যকাল 6 বছর। অপশন বি অ্যান্সার। সহজ কোশ্চেন এগুলো। এখানে মেনলি এই যে সেটটা, এই সেটে অনেকগুলো পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন দেখছি, মানে ইন্ডিয়ান পলিটির কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য মেন প্রোপোনেন্ট অফ থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ, মানে কে সম্পদের নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ থিওরির প্রবক্তা? উত্তর হবে দাদাভাই নৌরোজি। এটা ইতিহাসের অংশ। দাদাভাই নৌরোজি হচ্ছে ড্রেন অফ ওয়েলথ এই তত্ত্বের প্রবক্তা। অপশন বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গ্লাস ইজ মেড অফ দ্য মিক্সচার অফ, গ্লাস কিসের মিক্সচারে তৈরি? তো সহজ উত্তর, খুবই একদম ইজি, স্যান্ড এবং সিলিকেটের মিক্সচার দিয়ে তৈরি। তো অপশান বি অ্যান্সার। স্যান্ড এবং সিলিকেটের মিশ্রণ দিয়ে, মানে মিক্সচার দিয়ে গ্লাস তৈরি হয়। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ, সহজ কথা, ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? তো ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়। মনে রাখতে হবে এই টাংস্টেন কিন্তু একটা মেটাল, ঠিক আছে? এর যে সিম্বল সেটা ডব্লু দিয়ে প্রকাশ করা, ডাব্লু। ঠিক আছে, আর একটা নাম হচ্ছে উল ফ্রেম, এই টাংস্টেনের একটা নাম। তো এই টাংস্টেন দিয়েই একটি বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয়। অপশন ডি অ্যান্সার। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, টাংস্টেনের অ্যাটম নাম্বার হচ্ছে 74 এবং মেল্টিং পয়েন্ট 3422 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টাংস্টেনের বিষয়ে তোমরা আরও দেখে রাখতে পারো, সিম্বল ডব্লু আগেই বলেছি। টাংস্টেন একটা মেটাল। নেক্সট প্রশ্ন, হরপ্পা হরপ্পান সিভিলাইজেশন ইজ এ পার্ট অফ, মানে হরপ্পান সিভিলাইজেশন এটা কিসের অংশ? তো মনে রাখবে, হরপ্পান সিভিলাইজেশন প্রোটো হিস্ট্রির অংশ। অনেকে ভাবে যে প্রোটো হিস্ট্রি আবার কি? তো প্রোটো হিস্ট্রি মানে ইতিহাসের সেই পিরিয়ডকে বলা হয় যখন কোনো সভ্যতায়, মানে যে লেখার উদ্ভব হয়নি, লেখা শুরুর আগের যে পর্যায়, রাইটিংয়ের আগের পর্যায়টাকে প্রোটো হিস্ট্রির মধ্যে ধরা হয়। হরপ্পান সিভিলাইজেশন প্রোটো হিস্ট্রির অংশ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন পেন্সিল, পেন্সিলে কী ব্যবহার করা হয়? গ্রাফাইট, সিলিকন, চারকোল, ফসফরাস। তো অপশান অনুযায়ী উত্তর হবে গ্রাফাইট। খুব সহজ কোশ্চেন। তো এখানে এই সিরিজে মেনলি পলিটিক্যাল সায়েন্সের অনেক প্রশ্ন দেখলাম। তো এখানে অপশান অনুযায়ী উত্তর হবে অপশান এ, গ্রাফাইট। তো পেন্সিলে নর্মালি গ্রাফাইট ব্যবহার করা হয়। তো আজকের এই পর্যন্তই। আজকের এই 20টা তৈরি রইল, পরে আরও 20টা দেবো। এরকম প্রত্যেক দিন একটা করে 20টা করে প্রশ্নের সেট দেবো। এগুলো বিভিন্ন এক্সামে এসেছে, আশা করি তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।